الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الكريم صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই অতুপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই মক্কায় এলো জুলুমের ঢেউ নবীজিকে চিনল না কেউ অবশেষে নবী আমার গেলেন মদিনায় অতঃপেরনে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই অতঃপেরনে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই উপস্থিত সম্মানিত আজকের সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম মেহমানানে ইযাম दूर दूरान्त থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা
পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ যে মহান মালিক আজকের এই রমজানুল মুবারক মাসের শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা তিনি আজকে আমাদের মালদা জেলার মাননগড় নাকি জাননগর পশ্চিমপাড়া জামে মসজিদে এই জায়গায় আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে একটু জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কদরের রাত্রিতে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আমি একটা গল্পে দিয়ে বক্তব্য শুরু করছি। গল্পে খুব শিক্ষা আছে। এক মালিক তার অনেক চাকরের মধ্যে এক গরিব চাকরকে বলছে, তুমি আমার বাগানে যাবে, এক গেট দিয়ে এক দরজা দিয়ে প্রবেশ করবে, যাবে একটা ঝুড়ি সাথে করে নিয়ে যাবে, ফলগুলো তুলতে তুলতে যাবে, ঝুড়িতে নিতে নিতে যাবে, রাখতে রাখতে যাবে, তবে ইউ ক্যান নট গো টু দ্য ব্যাক সাইড, পিছনে যেতে পাবে না, যা যাবে খালি আগেই যেতে হবে। আর যত ভালো ভালো সুন্দর সুন্দর ফল নিয়ে আসতে পারবে, আমি রাজা বাদশাহ বলছি তোমাকে ততই ভালো পুরস্কার দিব। গরিব চাকর মানুষ মনের আনন্দে একখানা ঝুড়ি সাথে করে নিয়ে বাগানের দিকে চলল। বাগানে এন্টার করলো, প্রবেশ করলো, ঝুড়ি সাথে করে নিয়ে যাচ্ছে। যেতে 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 যতই যাচ্ছে যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছে বিভিন্ন নানান ধরনের ফল ফ্রুট, অনেকগুলো। প্রথমে যখন দেখছে একটু ভালো, আগে যদি নজর যাচ্ছে চোখ যাচ্ছে দেখতে পাচ্ছে এর থেকে আরো বেশি ভালো। এটাকে ক্রস করে যখন আরো ভালোতে গেছে, ওখান থেকে সামনে দেখছে আরো ভালো আরো ভালো আরো ভালো। ঝুড়ি তো ছোট্ট, এই ছোট্ট ঝুড়িতে যদি এখন থেকে ফল তোলা আরম্ভ করি, রাখতে লাগি, তাহলে ঝুড়ি তো ভরে যাবে। সুতরাং গরিব চাকর নিচ্ছে না, ফল নিচ্ছে না। In the end time, when he looked to the front side, in the end time there is no any kind of fruits. যখন শেষের দিকে চলে গিয়েছে, শেষের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছে শুধু ফল ফ্রুট সব শেষ। শেষের দিকে শুধুমাত্র শুকনো শুকনো গাছের লতা পাতা পড়ে আছে, আর কিচ্ছু নেই। কিন্তু মাথায় তো এটাও কথা ঢুকে আছে, মালিক বলেছে ইউ ক্যান নট গো টু দ্য ব্যাক সাইড, পিছনে আর যাওয়া যাবে না। শর্ত এটাই, এক গেট দিয়ে প্রবেশ করে অন্য গেট দিয়ে বের হয়ে যেতে হবে। মালিকের কাছে যখন ঝুড়িখানা নিয়ে গেছে, তখন ঝুড়িতে এমনি খালি ঝুড়ি ব্যাগ ফিরিয়ে দিচ্ছে মালিককে। মালিক বলছে কি ব্যাপার, ঝুড়ি যে খালি, এত মস্ত বড় বাগানে একটা ফল নিয়ে আসতে পারলে না যে? চাকর বলছে বাদশাহ মহাশয়, আপনি তো বলেছিলেন আমাকে আনার জন্য, কিন্তু কাহিনীটা হচ্ছে এটা, আমার যখন সময় ছিল, সময়ে থাকাকালীন আমি ফল একটাও নিতে পারিনি। সময় যখন শেষ হয়ে চলে এসেছে, তখন আমি ইচ্ছা করলাম ফলগুলো তুলবো, কিন্তু আপনার শর্ত একটা ছিল যে পিছনে আর যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ঠিক সেম কথা আমাদের জন্য। আজকে সময় আছে, আজকে আমাদের সময় আছে, আজকে ইবাদত করে নিতে হবে। কালকে হয়তো সময় আমাদের নাও থাকতে পারে। আমাদের এই যে এই জায়গায় যত সব মানুষ আমরা বসে গিয়েছি আল্লাহর বান্দা বান্দিগণ, আজকে হয়তো বেঁচে আছি, কালকে হয়তো নাও বেঁচে থাকতে পারি। সুতরাং এই যে সময়টা আছে, এই সময়টা মূল্যায়ন করে ঝুড়িতে ভরে নিতে হবে, আমল নামার খাতায় আমলগুলো নেকিগুলো নিয়ে নিতে হবে। সময় এমন একটা আসতে পারে একদিন, যেদিন আপনার মন চাইবে
যে মসজিদ থেকে হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালার আওয়াজ আসছে, আজকে মন চাইবে সেদিন যে নামাজটা পড়ে আসবো, কিন্তু বিছানায় সেদিন পড়ে থাকবেন প্যারালাইসিস অবস্থায়, বুড়ো হয়ে গিয়েছেন। সেদিন মনটা চাইবে যে নামাজটা পড়ে আসবো, কিন্তু মন চাইলেও সেদিন আর যেতে পারবেন না। মন চাইবে সেদিন যে আজকে 10,000 টাকা জামনগর মসজিদের অন্য গল্পে জালসা হচ্ছিল, 10,000 টাকা 5,000 টাকা দান করব, মন চাইবে সেদিন, কিন্তু সেদিন দিতে পারবেন না, কারণ জমি জায়গা যা আছে সব ছেলেদের নামে হয়ে গেছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, গল্পের শিক্ষা হচ্ছে এটাই, সময়ে থাকতে আমল গুটিয়ে নিতে হবে। রমজান মাস নেকি লুটে নেওয়ার মাস। সুতরাং আমি রমজান মুবারক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যদি আমার পূর্বে জনাব আশফাক আলম আলিয়াবি সাহেব উনি আলোচনা রেখে দিয়েছেন, আমি মনে করেন মাটিতে ওয়াজ শুরু করছে, মাটিতে লাত মারলে পরে তার দাম বাড়বে, মানুষকে লাথি মারলে পরে তার দাম কমবে। আমি যদি কোন একটা মানুষকে লাত মেরে দিই, গ্রামের লোক তারপর দিন বলবে কি, আরে ও তো লাতখোর রে, ও তো লাতখোর, ও তো মোল্লা সাহেবের লাত খেয়েছে, সুতরাং লাতখোর মানুষ, ওর দাম কমবে। কিন্তু মাটিকে যদি লাত মারি তো মাটির দাম বাড়বে। কি রূপে? যখন মাটিটাকে সুন্দর করে কভার করে একটা ইট ভাটিতে ঢুকাবো, ইট ভাটিতে ঢোকার পর মাটিটা যত পূর্ব ওই মাটির দাম বাড়বে। এক সময় মাটি বলবে পানি দাও, বলানো হবে না না পানি দিব না, কারণ পানি দিলে তোর দাম বাজারে কমে যাবে, তুই গলে যাবি, সুতরাং পানি দেওয়া চলবে না। পানি না দিলে পরে তোর দাম বাড়বে, কারণ ইঞ্জিনিয়ার সাহেব বলেছে, মিস্ত্রি সাহেব বলেছেন যে 1 নম্বর ইট লাগবে, কারণ এই ইট দিয়ে মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ হবে। পানি দিলে পরে তোর দাম কমে যাবে। ঠিক তেমনটাই পৃথিবীর মানুষের উদাহরণ। এই যে আপনি রোজা রাখছেন, সাহারির সময় আপনি খাবার খেয়েছেন, সারাদিন না খেয়ে আছেন, না খেয়ে খেয়ে আপনি যদি দুপুর বেলায় ঠিক 2টা-2:30টার দিকে আপনাকে দারুণ পিপাসা লেগে গিয়েছে, ওই সময়টাতে কলিজাখানা বলবে পানি দাও, পানি দাও, পানি দাও, তখন বলতে হবে না না না, পানি দিলে পরে তোর দাম কমে যাবে, আর পানি না দিলে পরকালে তোর দাম বেড়ে যাবে।